দোয়ার দ্বারাই যদি সবকিছু হতো তাহলে বিশ্বের প্রত্যেক মুসলমান দোয়া করছে, তাহলে ইসরায়েলটা ধ্বংস হয়ে যেত। কি দোয়া হচ্ছে না ইসরায়েলের বিরুদ্ধে? সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যদি আমরা না করি, দোয়াতে কাজ হবে না। আর শুধুমাত্র দোয়া করলে যদি আমাদের সবকিছু হয়ে যায়, তাহলে তো আর কাজের দরকার ছিল না। আমরা অনেকে কি মনে করি জানেন, যেখান থেকে বসে দোয়া করে দেবো সব কাজ মিটে যাবে। শুধুমাত্র দোয়া করলে যদি সব কাজ হয়ে যেত, সবচাইতে বেশি দোয়া মহল্লার মধ্যে কে করে? জোরে বলুন। হাফেজ সাহেব করে, ইমাম সাহেব করে, মাওলানা সাহেব করে। দোয়াতে যদি সবকিছু শুধুমাত্র পাওয়া যেত, শুধু দোয়ার দ্বারাই যদি সবকিছু হতো, যদি কাজ করা লাগতো না, তাহলে ইমাম সাহেবরা সবচাইতে কোটিপতি হতো, দোয়া করে কোটি টাকার মালিক মসজিদে হয়ে যেত। অথচ গরিব সবচাইতে কারা? গরিব সবচাইতে কারা? ইমাম সাহেবরা গরিব না গরিব করে রাখা হয়? কি গো, মসজিদে জমি জায়গার অভাব থাকে, প্রায় মসজিদে লক্ষ লক্ষ টাকা, ইমামের মাইনে কম, সব জায়গায় একই অবস্থা, ৬,০০০, ৭,০০০, ৮,০০০, এর বেশি আর তোমাকে দেব না, থাকো থাকো, না হলে চলে যাও। দোয়ার দ্বারাই যদি সবকিছু হতো, তাহলে বিশ্বের প্রত্যেক মুসলমান দোয়া করছে এতদিন, তাহলে ইসরায়েলটা ধ্বংস হয়ে যেত। কি দোয়া হচ্ছে না ইসরায়েলের বিরুদ্ধে? প্রত্যেক ইসরায়েল ধ্বংস হচ্ছে না তো? কি গো, দোয়ার দ্বারাই যদি সবকিছু করে যেত, যদি আমাদের কাজ করতে না হতো, যদি মাঠে নামতে না হতো, তো প্রতিদিন তো 200 কোটি মুসলমান দোয়া করছে, আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করবে। দোয়াটা হচ্ছে, কাজটা হচ্ছে কেন আল্লাহ করছে না? দোয়ার সাথে সাথে কর্মতে বিশ্বাসী হতে হবে। বলুন এটা প্রমাণ করুন, এটা দলিল দিন। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কা থেকে যখন মদিনাতে গেছে, যাওয়ার পরে শান্তির সঙ্গে বসবাস করছে। মক্কার কুরাইশরা মদিনাকে আক্রমণ করবে বলে যখন তারা পূর্ণ প্রস্তুতি নিল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন আল্লাহ 3 লাখ ফেরেশতা পাঠিয়ে দাও, মক্কার কাফেরদেরকে পিটে শেষ করে দেবে, আল্লাহ অবশ্যই ফেরেশতা পাঠিয়ে দিত। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার সাথে সাথে তিনি পরিখা খনন করলেন। মদিনার চতুর্দিকটা তিনি 15 ফুট লম্বা, 15 ফুট চওড়া, 20 ফুট গভীর আর 15 থেকে 16 কিলোমিটার লম্বা খাল খনন করলেন, যাতে বাইরের শত্রুদের হাত থেকে মদিনার শহরকে নিরাপদ রাখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি নিজে হাতে কোদাল নিয়ে এই পরীক্ষা, এই খন্দকের যে যুদ্ধ হয়েছিল, পরীক্ষা নিজে হাতেই তিনি খাল খনন করেছিলেন, কোদাল নিজে হাতেই মাঠে নেমে জনগণকে, বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছিলেন, হে বিশ্বের উম্মত তোমরা শুনে রাখো, শুধু দোয়া করলে ভাগ্য পরিবর্তন না, দোয়ার সাথে সাথেও কাজ করতে হয়। বলুন সুবহানাল্লাহ। আমরা মসজিদে দোয়া করছি আল্লাহ ওয়াকাফ বাঁচাও, আল্লাহ বলছে ওয়াকাফ বাঁচাও মানে তুই তাহলে কি করতে আছিস? তোর তাহলে কাজটা কি?